সকালে ঘুম থেকে উঠে জানো মনটা একদম ভরে গেল। চারিদিকে গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। এত জবা ফুল ফুটেছে তোমাদের কি বলবো। জবা ফুল ফুটেছে নানা রকমের, তারপর ফুটেছে অন্যান্য ফুল। সাদা জবা থেকে শুরু করে লাল জবা, পিঙ্ক জবা, কত রকমের জবা ফুটেছে। তারপরে অরেঞ্জ জবা, মানে এত সুন্দর সুন্দর জবা ফুটেছে কি বলবো। তারপরে ছাদেতে তো সমস্ত গাছে ফুল ফুটেছে। আবার মাটিতে যেসব গাছগুলো লাগানো আছে সেসব গাছে তো ফুল একদম ভরে গেছে। আর তোমরা তো জানোই মাটিতে যেসব গাছ লাগানো হয় সেই গাছগুলোতে মানে যেমন তাড়াতাড়ি বড় হয়ে যায় তেমন ফুল ভরে থাকে। আর এত মানে রকম ফুল ফুটেছে তোমাদের কি বলবো, মানে পেরে শেষ করতে পারছি না। মানে 2 ঝুড়ি ফুল আজকে তুলেছি। এক ঝুড়ি আমি রেখে দিয়েছি আর এক ঝুড়ি দুজনকে দিয়েছি। কত জবা ফুল হয়েছে তার জন্য ভাবলাম দিয়েই দিই, ওরাও পুজো দিয়ে দেবে। তারপরে নানা রকমের বেল ফুল ফুটেছে, নানা রকম সাদা ফুলও ফুটেছে। আর জবা ফুলগুলো দেখেছো গাছ ভরে ভরে কেমন ফুটে আছে। এই যে গরমটা পড়বে না, জবা ফুল একদম গাছে ভরে যাবে। এত ভালো লাগে কি বলবো তোমাদের। তার মধ্যে সাদা ফুলের মধ্যে আবার আছে কাঞ্চন ফুল। সেই ফুল তো মানে তোমাদের কি বলবো, কাঞ্চন ফুলের ওপরে মানে গাছের ওপরটা একটা বড় ডাল, সেটা আর কাটা হয়নি। প্রত্যেক বছর কাঞ্চন ফুলের ডালগুলো কেটে দিই, কেননা এত লম্বা হয়ে যায় না। আর নিচে মানে পাড়ার জন্য নিচে নামানো যায় না, যদি নামাই ভেঙে যায়। তার জন্য যখন ফুল দেওয়া শেষ হয়ে যায় তখন গাছগুলো সব কেটে দিই। কিন্তু আমি একটা ডাল রেখে দিয়েছিলাম, সব ডাল কেটে ফেলবো, একটা ডাল রেখে দিয়েছি। সেই ডালটার মধ্যে কি বলবো তোমাদের, সাদা হয়ে ফুটে আছে, এত ফুল ফুটেছে। তারপরে সেই সমস্ত ফুলগুলোকে তুলে নিলাম। আর 3 রকম লক্ষ্মী জবা ফুটেছে। অরেঞ্জ লক্ষ্মী জবা ফুটেছে, সাদা একটা ফুটেছে, আবার একটা ওই পিঙ্ক কালার ফুটেছে। এত সুন্দর সুন্দর কালার ফুল ফুটেছে না, আজকে মানে চান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিই এটাই মনে হচ্ছে। তবে আজকে ভোট দিতে যাব, চান করতেও হবে তাড়াতাড়ি, পুজোও দিতে হবে তাড়াতাড়ি। তাই ছেলের টিফিনটা করে তারপরে চান করে পুজো দিয়ে তারপরে ভোটটা দিয়ে আসবো। এবারে তাহলে এখন গাছের ফুলগুলো একটা একটা করে তুলেও নিচ্ছি। আর এত সুন্দর ফুল না, মানে তুলতে না ইচ্ছে করছে না, মানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। বাগানটা একদম ভরে ফুল ফুটেছে, যেমন সাদা ফুল তেমন লাল ফুল। তারপরে অপরাজিতা ফুলও ফুটেছে, জানো তো। এতদিন ধরে অপরাজিতা ফোটেনি, এখন থেকে 2-3টে করে রোজই অপরাজিতা ফুটছে। আর আমার শ্রী মহাদেবকে দিতেও ভালো লাগছে। দেখবে অপরাজিতা ফুল একটু ফুটলে মহাদেবের সামনে দিতে দেখবে ভালো লাগে, মানে যার ফুল তাকে দিলে না মনটা শান্তিও লাগে। তবে যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল আর মাঠ তো ভেজা থাকে, আর আজকে ও বললো আজকে যাব না, মাঠ ভেজা আছে, আজকে বাড়িতেই থাকবো। তার জন্য ও বাড়িতেই রয়েছে আর ঘুমোচ্ছে। যখন ও ঘুমোচ্ছে রাত্রিতে ও বলে দিয়েছিল মা কালকে আমার জন্য মোগলাই করবে। যাই হোক, মোগলাই করার জন্য আমি সব জোগাড় করে নিলাম। 2টো ডিমও ফাটিয়ে নিলাম। দেখো ডিম দিয়ে মোগলাইটা বানাবো। আর মোগলাইটা না প্রথম মানে এত সুন্দর করে বানিয়েছিলাম কি বলবো তোমাদের, কি সুন্দর হয়েছিল, মচমচে হয়েছিল পুরো, মানে কি দোকান থেকে কিনে এনেছি। আর সমস্ত কিছুই আগে জোগাড় করে নিয়েছিলাম, নিয়ে আমি 2টো মোগলাই করেছিলাম। আর এত সুন্দর মোগলাই বানিয়েছিলাম
কি বলবো, ভালো, খেতেও ভালো লেগেছিলো, আমিও খেয়েছিলাম, ছেলেও খেয়েছিল। আর মোগলাই পিসগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর সস দিয়ে খেয়েছি। আলুর তরকারিটাও করেছিলাম, তোমার কি আলুর তরকারিটাও বেশ ভালো হয়েছে। আর টিফিনটা তার জন্য ছেলের ভালো লেগেছে। আর তোমরা একটু দেখবে, যেমন মানে দোকানে যেমন পুর মতো হয় সেরকম হয়েছে। তবে মাঝে মাঝে না একটু ইউটিউব দেখে এসব জিনিসগুলো বানালে তবে ভালোই লাগে খেতে। তবে কী বলো তো, আমি এগুলো বানাই তবে নিজের মতো করে, কিন্তু নিজের মতো করে একরকম হয়। আর যেমন করে মানে বানানোর নিয়ম সেরকম করে তৈরি করলে পুরো একদম দোকানের খাবারের মতো হয়। তার জন্য সেটাকে ভালো করে আমি দোকানের মতোই করে দেবো ওকে ভেবেছিলাম। তার জন্য সব জোগাড় করে নিয়েছি, জোগাড় করে নিয়ে তারপরে ওটাকে বানালাম। আর প্রথমে ময়দাটা ভালো করে মেখে, ময়াম দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর বেশ খাস্তা হয়েছিল জানো, খেতেও না খুব ভালো হয়েছিল। তাই ভাবি চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করলে সবই হয়। তবে অনেক দিন ধরেই আমি ভাবলাম যে মোগলাই এনে খাবো দোকান থেকে। তবে অনেক দিন ধরে মোগলাই খাওয়া হয় না, এনে খাবো ভাবলাম। তারপরে না খেতেও ইচ্ছে করে না, এখন দোকানের জিনিস বেশি খেতেও ইচ্ছে করে না। যেহেতু বাড়িতেই নানা রকম জিনিস বানিয়েই খাই, কিন্তু তারপরে ভাবলাম ঠিক আছে বাড়িতেই বানাই দেখি। তারপর সুন্দর করে বেশ তরকারিটাও বানিয়ে নিলাম, আর খেতেও বেশ ভালো হয়েছে, ভালো লাগলো খেতে। আর দোকানের মতোই খেতে লেগেছে। তা ছেলে বললো ভালোই হয়েছে। আর দেখবে কেউ খেয়ে যদি বলে ভালো হয়েছে তখন মানে আবার বানাতে ইচ্ছে করে। যাই হোক, আরেক দিন বানাবো। আর এবারে যে বানিয়ে নিয়েছি যেরকমভাবে, বেশি সময়ও লাগে না জানো, মানে কতক্ষণ সময় লেগেছে, আধ ঘন্টাও লাগেনি আমার। সব রেডি করে নিয়ে আধ ঘন্টার মধ্যেই সব হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে আর মোগলাইটাও হয়ে গেছে। এইভাবে বানালে না বেশ সুন্দর হয়। তবে একটু ধরে ধরে মানে কী কী লাগে সেই জিনিসগুলো পারফেক্ট দিতে হয়, তাহলেই দেখবে দোকানের মতো হবে। তবে দেখতে থাকো। গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তবে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন জানো, সকালে টিফিনটা করে তারপরে ওপরে আসলাম। আর বাইরে এত অন্ধকার করেছে, মানে বৃষ্টি আসবে। আর সকালে থেকে তো যখন উঠেছি সকালবেলা তখন অনেক বৃষ্টি হয়েছে। আর আজকে ছেলে প্র্যাকটিসে যেতে পারেনি। বৃষ্টি হলে তো মাঠ ভেজা থাকে, আর তার জন্য একদম যেতে পারেনি। তাই শুয়ে আছে, ওকে আর ডাকিনি। আর আমার বড় শুয়ে আছে, তার জন্য ডাকিনি। আমি তাড়াতাড়ি করে উঠে গেছি, উঠে তারপরে উপরে গিয়ে ঠাকুরের সমস্ত জায়গা টায়গা পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে নিচে নেমে টিফিনটা করে নিয়েছি। আর আজকে টিফিন করে দিয়েছি। ছেলে অনেক দিন ধরে বলছে মা মোগলাই করো, মোগলাই করো। আর তার জন্য ভাবলাম আজকে বাড়িতে আছে তো, তাই জন্য মোগলাইটা বানিয়ে দিই।
আর জানো মোগলাইটা খুব ভালো খাস্তা হয়েছিল। আমি এর আগেও করেছি, তবে আমার মতো করে করেছি, তাড়াতাড়ি করে, যাই হোক ছেলে বলেছে তাড়াতাড়ি করে করে দিয়েছি। কিন্তু আমি আজকে যে করেছি, আজকে মানে ঠিকঠাক পুরো করেছি, আর খেতেও খুব ভালো হয়েছে। আর আরেক দিন যখন করব তোমাদের নিশ্চয়ই দেখাবো কি করে করছি রেসিপিটা। আজকে তাড়াহুড়ো করে একটু ভিডিও করেছি, কেন সকালে তো বর অফিস চলে যাবে, আর ছেলেও উঠবে, উঠে আবার খেতে চাইবে, কেন রাত্রে খায়নি। সন্ধেবেলা সেই চাউমিন খেয়েছে, আর রাত্রিবেলা বলেছে আমি খাবো না, আর সকালে উঠে খিদে পেয়ে যাবে। রাত্রিরে বলেছিল মা কালকে মোগলাই করবে, আর তার জন্য আমি আমার বরের খাবারটা রেডি করে তারপরে ওকে দিয়ে দিয়েছি, ওটা বানিয়ে নিয়েছি। আর আমি একটুখানি খেয়েছিলাম, কেন আমার সকালবেলা না সব ভালো লাগে না খেতে। বিকেলে খাওয়া ঠিক আছে, সকালবেলা একদমই ভালো লাগে না। যাই হোক একটুখানি খেয়ে দেখেছি হচ্ছে নুন হয়েছে নাকি। আর কী বলো তো, আমি তো যখন ময়দা মাখি তখন নুন দিয়ে মাখি, আর আজকে মানে মাথায় নেই যে ওকে মোগলাইটা বানিয়ে দেবো। আর এমনি যখন রুটি আটা ময়দা মাখি তখন একদম নুন দিই না, নুন ছাড়াই মাখি। আর আর আজকে কী করেছি, নুন দিইনি, কিন্তু মনে নেই, পরে মনে পড়েছে যে মাখার সময় একদম নুন দেওয়া হয়নি। যাই হোক অত অসুবিধে হয়নি, তবে যে তরকারিটা দিয়ে খাবে, আলুর তরকারিটা এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। একদম ঠিকঠাক করে বানিয়েছি, যেমন দোকানে বানায় সেরকম করে সমস্ত কিছু রেডি করে তারপর বানিয়েছি, আর খেতেও খুব ভালো হয়েছে। আর তোমাদের একটু ভিডিওটা দেখাবো, দেখতেও না বেশ সুন্দর হয়েছে। তাই ভাবছিলাম যে এতদিন ধরে মানে চেষ্টা করিনি, করেছি মানে আমার মতো করে। ওই পরোটাটা বেলে তার মধ্যে সব পেঁয়াজ টেয়াজ দিয়ে ডিম দিয়ে মুড়িয়ে ছেলেকে বানিয়ে দিয়েছি, ও খেয়েছে। ও এবারে বলছে না আমি এরকম খাবো না, ওরকম মোগলাইয়ের মতো করে বানাবে। ওটা তো এগরোলের মতো হয়ে যায়। হ্যাঁ, তার জন্য আমি কি করেছি, এবারে ঠিক করেছি না তোকে এরকমই বানিয়ে দেবো। আর কী বলো তো, সব রেডি করে রেখে দিলে না অত সময়ও লাগে না। আর সমস্ত কালকে আগের দিন কী করেছি বলো তো, কালকে করেছি পেঁয়াজ বাটা, সব মিক্সিতে করে দেবে, আদা রসুন পেস্ট করে রেখেছি, পেঁয়াজ পেস্ট করে রেখেছি, আর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। সব কিছু পেঁয়াজ কেটে নিয়েছি সকালবেলা, করে রেডি করেছি। রেডি করে নিলে বেশিক্ষণ সময় লাগে না, এই মানে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়, দুটো বড় বড় মোগলাই হয়ে যায়। আর কী বলো তো, খুব মজা হচ্ছে জানো তো, এটা বানিয়েছে না একদম মানে পারফেক্ট, একদম দোকানের মতো হয়েছে। আর এতই ভালো হয়েছে, খাস্তা খাস্তা, এত ভালো হয়েছে, আমার ভালোও লাগছে। আর মানে চেষ্টা করলে কি না হয় বলো, চেষ্টা করেছি, আজকে হয়েছে। এতদিন একদম রেসিপি আমার না কী বলো তো, ওই রান্নার রেসিপি দেখে না রান্না করতে আমার একদম ভালো লাগে না। এই একটু দেখলাম শুনলাম আছে, তারপরে নিজের মতো করে রান্না করে নিই। কিন্তু আমার ছেলে তো খাবে না সেরকম, ছেলে বলেছে না আমি পুরো একদম যেরকম দোকানে হয় সেরকম করে বানিয়ে দাও। যাই হোক বানিয়েছি, ছেলের জন্যই হয়েছে, ছেলে খেতে চেয়েছে বলেই বানিয়েছি, আর খুব সুন্দর হয়েছে জানো তো, খেতেও ভালো হয়েছে। ভাবলাম যে ওই এটা ইডলি ধোসার ওটাও করে নেব, করে আমার ছেলে আবার এই সাউথ ইন্ডিয়ান এই খাবারগুলো ভালোবাসে। আমার মেয়ে দেখো ওই সব জায়গায় থাকে সাউথে, কিন্তু ও অতটা ভালোবাসে না। পিজিতে তো ওই সব দেয় মাঝে মাঝে, হ্যাঁ, তারপরে বেশিরভাগ সময় ওগুলোই খেতে হয়, ইচ্ছে করে না ওর খেতে। আর আমার ছেলে শুধু ওই সব খাবে, ইডলি খাবে, ধোসা খাবে, তারপর দেখো ভোট দিয়ে আসলাম, এই যে
ভোট দিয়ে আসলাম। কোথায় গেছিলাম বলো তো? ভোট দিতে। কি কষ্ট বাবা, এই যে ফ্যানের নিচে বসে আছি ভোট দিয়ে এসে। অনেকক্ষণ লাইন দিয়েছি, পা একদম ব্যথা হয়ে গেছে। এতক্ষণ লাইন কোনোবার দিই না, এত ভিড় কোনোবার হয় না, এত ভিড় হয়েছে কেন কে জানে। আর প্রচুর লাইন পড়েছে, সেই দাঁড়িয়ে আছি, পা ব্যথা হয়ে গেছে। এখন এই বসে আছি ফ্যানের নিচে, বসে থাকি, তারপরে খাবো। আর ওখানে আসার সময় একটা দোকান খোলা ছিল, ওখান থেকে দেখো এই যে এই দুটো নিয়ে আসলাম কিনে, কিনে নিয়ে আসলাম এগুলো, এই দুটো। তারপরে এখন বর ফ্রেশ হচ্ছে, ওই চান করবে আর কি, অফিস থেকে এসেই গেছে। আর আমার তো স্নান পুজো করে আমি গেছি। আর আমার খুব গরম করছে, খেয়ে টেয়ে নিয়ে তারপরে গায়ে জল দেব। আর একদম ভালো লাগছে না আজকে। আর কী বলো তো, প্রত্যেকবার ভোট দিতে যাই এরকম ভিড় হয় না, আমি ফাঁকা ফাঁকাই দিয়ে আসি। আর এবারে খুব ভিড়। তারপর যাই হোক, ভোটের উৎসব হলো একটা, ভিড় হলে ভালোই লাগে, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। হ্যাঁ, অনেকক্ষণ পর তারপরে আসলাম, এসে একটু নুন চিনির জল বানিয়ে রেখে গেছিলাম খাবো বলে। এই নুন চিনির জল খেলাম, নাহলে তো প্রেশার কমে যাবে। অতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপর রোদ নেই, মানে রোদের ওখানে মাথায় ওপরে ছাউনি করেছে দেখি, মানে পুজোর মতো আর কি, পুজোতে যেমন প্যান্ডেল করে সেরকম করে দিয়েছে। আর আমাদের বেহালাতে না কোনো, মানে শুনি না যে কোনো অশান্তি ঝামেলা এসব হয়েছে ভোটে, কোনো দিনই শুনি না। ভোটের দিন তো হয়ই না, এবারে আগে পরে কথা বাদ দাও, ভোটের দিন কোনো দিন হয় না। বেশ শান্ত মনে কি সুন্দর মজা করে আমরা ভোট দিই প্রত্যেকবার, তাই ভালো লাগে যেতে, জানো তো, ঝামেলা নেই, অশান্তি নেই, ভালো লাগে যেতে। আর তারপর এসে এই এখন খাবো, খেয়ে দিয়ে একদম শুয়ে পড়বো। আর পুজো টুজো দিয়ে তারপরে ঘরে সমস্ত কাজ সেরে তারপরে গেছি। আজকে কিচ্ছু করিনি, এই ঘরটা সকালেই তো সব ঝাড় মোছা করে নিয়েছি। আর এই ওপরে এসে শুধু বিছানাটা পরিষ্কার করে তারপরে আর গেছি। আর ছেলে এসে, ছেলের অনলাইন ক্লাস ছিল, এসে দেখো লন্ডভন্ড করেছে। গোছাবো কি, গুছিয়ে রাখবো, ও ছেলে যদি বাড়ি থাকে তাহলেই হয়ে যাবে। সব মানে এদিক ওদিক করে দেবে, বালিশগুলো শুধু ঠিক করব, সব বালিশ নিয়ে তারপরে বসবে। আর আমার এত গরম করছে না, কি বলবো তোমাদের। তবে এখন খেয়ে নিই, বরের হয়ে গেছে, ডাকছে, খেতে দিই বাড়ি। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।